পেনের কালি শেষ হয়ে যাওয়ার পর কি পেনটা ফেলে দিচ্ছ, কিংবা ঝাঁটাটা খারাপ হয়ে গেলে সেটাকেও বাইরে ফেলে দিচ্ছ, তাহলে আমি বলবো আজকের পর তোমরা এই জিনিসগুলোকে আর ফেলো না। এই জিনিসগুলোই তোমাদের অনেক দরকারি কাজ মেটাবে। তো কি কাজ মেটাবে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা আরম্ভ করি, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি আমি 4টে পেন। তো পুরো পেনটা আমাদের লাগবে না, লাগবে শুধু এই ঢাকনাগুলো। তো চলো আমি ঢাকনাগুলো খুলে নিই। এবার নিয়ে নেবো ডবল টেপ। এই ডবল টেপটাকে ঢাকনার ঠিক এই জায়গাটাই লাগাতে হবে। তো চলো আমি ঢাকনার সাইজের টেপগুলোকে কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি ওপরে একটা লাগিয়ে দেবো আর তলার দিকটায় একটা লাগিয়ে দেবো। দেখো আমি ঢাকনার মধ্যে টেপগুলোকে লাগিয়ে নিয়েছি। বাকি 3টে ঢাকনাতেও টেপগুলো লাগিয়ে নিই, তারপরে ফিরে আসছি। দেখো 4টে ঢাকনাতেই টেপগুলো লাগিয়ে নিয়েছি। এবার এগুলো কি পারপাসে বানিয়েছি চলো সেটাই তোমাদের দেখাই। চলে এসেছি আমি ড্রেসিং টেবিলের সামনে। তো ড্রেসিং টেবিলের এই যে ভেতরের যে দরজার পার্টটা রয়েছে এখানেই ঢাকনাগুলোকে লাগাবো। তো ঢাকনাগুলো লাগাবার আগে এই জায়গাটা আমি ভালো করে একটু মুছে নিই। একটা শুকনো কাপড় দিয়ে জায়গাটা ভালোভাবে মুছে নিতে হবে। যে কোনো আঠা জাতীয় জিনিস দেওয়ালে বা দরজাতে লাগাবার আগে সেই জায়গাটা ভালোভাবে মুছে নেবে, তবে আঠাটা ভালোভাবে লাগবে আর কোনোদিনও উঠে যাবে না। এবার ডবল টেপের স্টিকারটা আমি তুলে নিয়ে ঢাকনাটাকে লাগিয়ে দেব। এইভাবেই সব ঢাকনাগুলোকে একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি লাগিয়ে দেবো। দেখো চাবি, ঘড়ি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো ঘরের এদিক ওদিকে ছড়িয়ে থাকে, যেটা আমরা দরকারের সময় খুঁজে পাই না। তাই এই অর্গানাইজারটা আমি বানিয়েছি যাতে প্রয়োজনীয় জিনিসগুলো এখানে ঝোলাতে পারি। দেখো আমার প্রয়োজনীয় জিনিসগুলো অর্গানাইজ করে রেখেছি। এবার তোমরাই দেখে বলো এগুলো কেমন দেখতে লাগছে। তোমরাও চাইলে তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে এইভাবে অর্গানাইজ করে রাখতে পারো। তো দারুণ না আইডিয়াটা? চলো এবার পরের ট্রিকটা দেখে নেওয়া যাক। এই ধরনের ঝাঁটা খারাপ হয়ে গেলে সেগুলোকে আমরা বাড়ির বাইরে ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়েও এই ঝাঁটাগুলোকে আবার ব্যবহার করা যায়। তবে এটা কিভাবে ব্যবহার করব সেটা আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এটা কিভাবে রিইউজ করা যায়। এই ঝাঁটাটাকে পুনরায় ব্যবহার করার জন্য লাগবে একটা পুরানো মোজা। এই মোজাটাকে আমি ঝাঁটার মধ্যে পরিয়ে দেব। তোমরা কি কেউ বুঝতে পারছো যে ঝাঁটার মধ্যে আমি মোজা পরিয়ে কি করতে চলেছি? যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আর যারা বুঝতে পারছে না তারা পুরো ভিডিওটা দেখতে থাকো। কথা বলতে বলতে মোজাটাকে আমি ঝাঁটার মধ্যে পরিয়ে নিয়েছি। এবার এই জায়গাটা আমি একটা দড়ি দিয়ে বেঁধে দেবো। এই অর্গানাইজারটা ব্যবহার করার জন্য এই মোজাটাকে ভিজিয়ে নিতে হবে। তো চলো আমি আগে এটাকে ভিজিয়ে নিয়ে আসি। ঝাঁটাটা ভিজিয়ে নিয়ে চলে এসেছি। এবার কি কাজে এটা ব্যবহার করব সেটা তোমাদেরকে দেখাই। দেখো এসব নিচু জায়গাগুলোই আমাদের হাত পৌঁছায় না, আর হাত পৌঁছায় না বলে আমরা জায়গাগুলো মুছতেও পারি না। তো এইভাবে অর্গানাইজার বানিয়ে তোমরা ইজিলি এই কাজটা করতে পারবে। তো পুরো ফ্রিজের তলা অবধি ঝাঁটাটা চলে গেছে, আর দেখো এটা দিয়ে আমি মুছেও নিয়েছি। সোফার তলাটাও আমরা মুছতে পারি না, আর এই অর্গানাইজারটার মাধ্যমে খুব ইজিভাবে এই তলাটাও মোছা যাচ্ছে। দেখো কত ইজিভাবে এই কাজটা করতে পারছি আমি। মুছতে মুছতে যদি মোজাটা নোংরা হয়ে যায় তাহলে তোমরা গিটটা খুলে মোজাটাকে আবার ধুয়ে নিতে পারবে। তো দারুণ না এই আইডিয়াটা? কোন ট্রিকটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।